আব্বা, সারা জীবন তো খালি বই পুস্তকত পড়েই আসলাম ইলিশ বলে আমাদের জাতীয় মাছ। তা সেই মাছ তো কোনোদিন খাবার পাইনি। এই মাছের স্বাদ কেঙ্কা? বাবারে, জাতীয় মাছ তো আর এমনি এমনি হয়নি। এই মাছের সাথে অন্য কোনো মাছের স্বাদের কোনো প্রকারের তুলনাই করা যায় না। এত সুন্দর ঘ্রাণ! হামও তো প্রায় 20 বছর ধরে ইলিশ চোখে দেখিনি। ছোটোবেলার যখন আমার বাপ আনিচ্ছিল তা খাচ্ছিলাম, এতই স্বাদ লাগিচ্ছিল। আর ইলিশ মাছের ডিমের তো তুলনাই হয় না। শুনলাম ইলিশ মাছের দাম বলে কমে গেছে। এনা বাজারের থেকে আনবা একটা মাছ আব্বা, খায়া দেখলাম হিনি কেঙ্কা স্বাদ। হামও তো সেরকমই শুনলাম বাবা। ঠিক আছে, দেখি বাজারে যাই, তোর জন্য একটা ছোটোখাটো থেকে ইলিশ আনবের পাই কিনা। ভাই, অনেকক্ষণ থেকে দেখেছি আপনি দোকানের সামনে দাঁড়িয়ে আছেন, কিছু কমা করছেন না। মাছ কিনবেন? ইলিশ মাছ? হ ভাই, একটা ছোটোখাটো দেখে ইলিশ মাছ নিলাম হিনি, কিন্তু দাম কওয়ারই তো সাহস পাচ্ছি না। কি করছেন ভাই? সেই দিনকার আছে নাকি? এখন দাম অনেক কমে গেছে। আপনি নিয়ে যান তো নিয়ে যান, বড় দেখে একটা নিয়ে যান। তা কার জন্য নেবেন? আসলে ভাই, আমার একটা বেটা আছে, ক্লাস 8-এ পড়ে। ওই বই পুস্তকত পড়ছে ইলিশ হচ্ছে আমাদের জাতীয় মাছ, কিন্তু ওই জীবনে কোনোদিন ইলিশ মাছ খায়নি। ওই আনা হাউস করছে একটা ইলিশ খাবি, ওরই জন্যই লিবে যাচ্ছি। তাহলে ছোটোখাটো দেখে আমাকে একটা দেন তো। হাই রে দুর্ভাগা জাতি রে আমরা! বই পুস্তকত লেখা আছে ইলিশ জাতীয় মাছ, বাংলাদেশত প্রোডাকশনও হয় প্রচুর পরিমাণে ইলিশ মাছ, কিন্তু আমাদের বাজারত পাওয়া যায় না, কারণ অন্য দেশত চলে যায়। দেশপ্রেম না থাকলে যা হয় আর কি। সেই দেশত ইলিশ মাছের যা দাম, আমাদের দেশত তার সে ডাবলেরও ডাবল দাম থাকে। তাহলে দেশের মানুষ ইলিশ খাবি কেমনে? ভাই, আপনার কথাটা শুনে আমার খুবই খারাপ লাগলো। জীবনে মেলা টাকার ব্যবসা করছি, আপনার কাছে কোনো প্রকারের ব্যবসা করব না। আপনি বড় সে দুধে আমি ইলিশ মাছ ফ্রি দিচ্ছি, আপনারা বাপ বেটা মিলে আরাম করে বসে থেকে খান। কি করছেন ভাই? পুরো দুধে বড় বড় মাছ আমাকে ফিরিয়ে দেবেন আপনি? হ ভাই, সত্যি সত্যি তাই দেবো। আপনি খালি দোয়া করেন আমাদের দেশের সরকার যেন সব সময় দেশপ্রেমিক থাকে। সবার আগে নিজের দেশ, তারপরে অন্যর স্বার্থ। এই রকম চিন্তা ভাবনা যদি সব সময় করে, দেশের থেকে সকল প্রকারের সাদাবাজি সিন্ডিকেট এগুলো যদি ভেঙে ফেলে দিবে পারে, তাহলে জনগণ সব সময়ই ভালো ভালো জিনিস অনেক কম দামে খাবার পাবি। ফি আমানিল্লাহ। আল্লাহ, আমরা অনেক অত্যাচারিত হছি, অনেক বঞ্চিত হছি। এবার আমাদের ওপর তুমি রহমত দান করো আল্লাহ।